আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি বাইজিৎ বলছি। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বড় হবে, একটু ধৈর্য সহকারে শুনেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও বানালে সঙ্গে সঙ্গে দেখতে পান। আর বন্ধু আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো, একটা দরদ ছবির মোশন পোস্টার নিয়ে আর রাজকুমার ছবির গান নিয়ে। ভাই দুটোটাই অসাধারণ হয়েছে। অন্যান্য মামুন ভাই আসলে ফাটাই দিয়েছে, যেমন গতকালকে রায়ান রাফি দেশে ফাটাইয়া তুফান ছবির লুক দিয়া আজকে দেশে আবার অন্যান্য মামুন ভাই। অন্যান্য মামুন ভাই যে পোস্টারটা দিয়েছে পানির উপর, সামনে পানি ও আগুন জ্বলতে আছে, আর আপনার পিছনে মনে করেন যে হয়তো কোনো কিছুর একটা লাশ বা কোনো একটা দুর্ঘটনা করছে, সে চিৎকার দিয়ে করতে আছে। এই ছবিটা আসলে সাইকো থ্রিলার ছবি, সাইকো নিয়ে। দেখ ছবিটা আশা করি খুবই ভালো হবে, যেটা আমাদের বাংলাদেশের অভিনয় করছে বাংলাদেশের অনেক তারকাই, যেমন বাংলাদেশের শাকিব খান, তারপর আপনার ডন, ডন না কেটার টেলিচাঁদ, এলিনা শাম্মী, তারপর জাদু আজাদ, তারপর আরো অনেকে অভিনয় করছে। আর এটা পরিচালক হয়েছে যে আমাদের বাংলাদেশেরই এক ভাই, অনন্য মামুন ভাই, আর অ্যাকশন কান্ট্রি থেকে। এবং এই ছবিটা প্যান ইন্ডিয়া ছবি। এই ছবিটা আসলে খুবই দুর্দান্ত হয়েছে, খুবই দুর্দান্ত হয়েছে। যেটা দেখলাম মনে হচ্ছে যে হ্যাঁ, শাকিব খান তার জীবনে সম্পূর্ণটাই ঢেলে দিয়েছে এই দরদ ছবিতে। অস্থির একটা ইয়ে। আসলে সুপারস্টারদের এন্ট্রি দেখাইতে হইলে এইরকমই দেখানো উচিত, যে এইরকম হওয়া উচিত। কি বলবো, আমি একদম মনে করেন যে ভাই ইয়ে হয়ে গেছি, পোস্টারটা দেখে খুবই অস্থির হয়ে গেছে। কি দেখলাম গতকালকে, দেখলাম রায়ান রাফির আপনার তুফান ছবির পোস্টার, সেখানেও সে যেটা দেখাইছে অস্থির লেভেলের একটা কিছু দেখাই দিয়েছে। সেখানে ওখানে কি রায়ান রাফির ওই পোস্টার কিছু ভুল আছে, ভুল না সত্য ওই রকমই হয়তো থাকবে, জানি না। শাকিব খানের আঙ্গুলে সমস্যা, এখন আঙ্গুল তাদের কি, তারা ওইটা যখন লিক করছে, ডিজাইন করছে, তখন কি কোনো তাদের ভুল হয়েছে, অনিচ্ছাকৃত ভাবে কি ভুল হয়েছে, নাকি ছবিটা তারা এইরকমই দেখাবে যে শাকিব খানের ওখানে আঙ্গুল থাকবে না, কোনো একটা যুদ্ধে বা কারোর সাথে লাগতে যাইয়া ই হয়েছে, বা সে জন্মগত ভাবে হয়তো ওই রকম, সে একটু তেরা টাইপের, বা ছোটবেলায় তার খেলতে গিয়া এইরকম একটা কিছু হয়েছে, জানি না। যে হয়তো ছবিটা আসলে ছবিটা ছবিটা করার পর যখন মুক্তি দেবে তখন হয়তো আমরা বলতে পারবো যে না আসলে এটা কিরকম, কেন এরকম হয়েছে। ঠিক আছে, কিন্তু একজন সুপারস্টারের এন্ট্রিটা খুবই এটা রায়ান রাফি ভাই অসাধারণ ভাবে দিতেছে। আবার আজকে আবার দিল জিয়া, এটা অনন্য মোহন ভাই। আসলে আসলে সুপারস্টারদের এন্ট্রি এরকমই হওয়া উচিত, যাতে মানুষ মনে করে যে না সুপারস্টার সুপারস্টারদের এন্ট্রি এরকমই হওয়া উচিত, আর তাদের প্রতি যেন মানুষের আগ্রহ ভালোবাসাটা বেশি বেড়ে যায়। আর তাদের প্রতি যত মানুষের আগ্রহ ভালোবাসা বেশি বেড়ে যাবে, তত ওই দেশের সংস্কৃতির উপর ই পড়বে বেশি, ভালোবাসা মানুষের বেড়ে যায় বেশি। এইরকম একটা ছবি দেখছি, ওই ছবিটা কোন ভাষার, এই ভাষার, যেহেতু আমাদের এটা বাংলাদেশি নায়কের, তো সেটা আমাদের জন্য ভালো প্লাস পয়েন্ট। এই ছবিটা তো 4-5টা ভাষায় ই হবে, ডাবিং হবে। একটা বাংলা ভাষা, হিন্দি ভাষা, তামিল ভাষা, আর আর দুইটা হয়তো ইংলিশে ডাবিং হবে কিনা জানি না। আর ই হতে পারে মালায়ালাম, এই ভাষাটা হতে পারে। এই 5টা ভাষা হবে। যাক, আমার কাছে খুবই দুর্দান্ত লাগছে। আর অনন্য মামুন ভাইকে সত্যি স্যালুট। সে একটা বাংলাদেশের একটা ছিল, ইয়ে দুবাইয়ের মতো একটা দেশে যাইয়া, একটা কান্ট্রিতে যাইয়া, ওখানে যাইয়া একটা বাংলাদেশের একটা সুপারস্টারকে ই করার জন্য, উইশ করার জন্য সে ওখানে পড়ে আছে, এবং কি তার ছবি প্রচারণার জন্য, তার ছবি বললেও ভুল হবে, এটা অনন্য মামুন ভাইয়েরই ছবি বলা যায়। কারণ সে ছবির পরিচালক। একটা ছবি বা একটা সে কতটা বাংলা চলচ্চিত্র নিয়ে কতটা ভাবে,
সে কতটা মানে লালন করে হৃদয়ের মাঝে, আসলে কতটা ভালোবাসে। ভালোবাসা না থাকলে এই ধরনের কাজ আসলে কখনো মানে হয় না একজনের দ্বারা। ভালোবাসা আছে বিদেই সে আহ, নিজের দেশ ছেড়ে মানে অন্য দেশে যেয়ে পইড়ে আছে প্রচার করার জন্য। সে চাইলে কিন্তু বাংলাদেশে বসেও পারতো যে না, আমি বাংলাদেশে বসে আজকাল অনলাইনের যুগ, মানে মিডিয়ায় ছাইড়ে দেবো, শেষ, মানে এটা ইয়ে দেবে, ভক্তরা ছড়াই দেবে। সে কিন্তু সেটা না করে নাই, সে কিন্তু ওখানে বসে জানান দিয়েছে যাতে ওই দেশের মানে সাংবাদিকদের চোখে পড়ে, মিডিয়ার চোখে পড়ে, ঠিক আছে, ওইটা নিয়ে যাতে ওই দেশে আলোচনা হয়। বাংলাদেশের মানুষ তো এমনিতেই আলোচনা করবে, ওই দেশের মানুষ যদি আলোচনা করে, আসলে ভাই প্রচারণা করলে এরকম করা উচিত। এই জন্য আমি অন্যান্য মামুন ভাইকে বলবো, বাংলাদেশে বর্তমানে যতগুলো পরিচালক আছে মানে নতুন নতুন কিছু করার দিক থেকে অন্যান্য মামুন ভাই সেরা। এই জন্য মানে আমি তাকে বলবো যে পরিচালকদের একজন তারক বাবু পেলাম আমরা, এটা খুব ভালো। আহ, সে আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকুক, এবং কি আমাদের ভালো ভালো কিছু উপহার দিক, ভালো ভালো ছবি উপহার দিক, যেটা দেবে সেটাই যেন ব্লাস্ট হয়। সোজা কথা, যাকে নিয়ে কাজ করবো, সেখানে শাকিব খান থাকুক বা অন্য কেউ থাকুক, যে ছবিকে যে নায়ককে নিয়ে কাজ করুক, যেন ওই ছবিটি যাতে ব্লাস্ট হয় এবং কি ভালো মানের হয়, ভালো কোয়ালিটিপূর্ণ হয়। আহ, এটাই চাই, কারণ বাংলাদেশে যত তারকা বেশি বাড়বে তত মনে করেন যে বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতি অত আগাই যাবে। আর যদি মনে করেন যে বাংলাদেশের সংস্কৃতি যদি আপনার না আগায়, তাহলে তো আপনার মনে করেন যে বাড়বে না, তারকা পারবে না। কারণ তারা যারা অভিনয় করবে তারাই যদি ভালো মতো অভিনয় না করতে পারবে, তারকা পারবে কিরকম? তাহলে তো তাদের আমরা তারকা বলতেই পারি না। যেমন আমরা এখন যারা আছে তাদের আমরা তারকা বলতে পারতেছি না। কেন বলতে পারতেছি না? হয়তো তারা অভিনয় করে, ঠিক আছে, হয়তো ছবি করে, অভিনয় করে, যেটাই বলি, নাটক করে, কিন্তু তাদের আমরা তারকা বলতে পারতেছি না, কারণ তাদের ওই ধরনের ক্রেজ নাই। কারণ তাদের মানুষটা, তাদের সব মানুষ টাকা দিয়ে টিকিট কেটে দেখতে চায় না। তাহলে তো তারা আমরা বলতে পারি না, তারকা বলতে পারি না। তারকা হচ্ছে তারাই যাদের মনে করেন মানুষ টাকা গেলেও মনে করেন যে আফসোস করবে না যে না, আমি অমুক তারকার একটা ছবি দেখছি বা অমুক তারকাকে দেখছি, মানে একটা ভালোবাসা, মানে একটা তারকার প্রতি অন্যরকম একটা ফিলিংস চলে আসবে, ভালোবাসা চলে আসবে। বন্ধুরা, আপনাদের কাছে কার কাছে কিরকম লাগছে মামুন ভাইয়ের পোস্টারটা আর রায়হান রাফির পোস্টারটা, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হিমেশ সাহেবের রাজকুমার ছবির গান মানে খুবই অসাধারণ হয়েছে, খুবই অসাধারণ, মানে তোমার রূপকথাতে মানে অসাধারণ একটা গান দিয়েছে আমি হব রাজকুমার। মানে গানের ছবির ইগুলা মানে গানের শব্দগুলা খুবই মানে সিম্পল, কিন্তু মানে মনে রাখার মতো আরকি। আ এক কথায় মানে অসাধারণ হয়েছে। আসলে প্রিয়তমাকে সম্ভবত ছাড়িয়ে যাবে। আমার কাছে প্রিয়তমা গানটাও অনেক সুন্দর লেগেছে। এই গানটাও অনেক সুন্দর লেগেছে। মানে আমি কোনটা কি মানে আসলে নাম্বার কম দিতে পারতেছি না। কারণ আমার কাছে দুটোটাই মানে এত সুন্দর লাগছে। এই কারণে আমি মানে করতে পারতেছি না। কোনটায় কম দিব, কোনটায় বেশি দিব। এইজন্য আমি ২ টায় ১০ এ ১০ ই দিলাম। বা ১০ এ যদি ১০ না দেওয়া যায় তাহলে আমি ১০ এ 9.9 দিলাম। এটা দিতে পারি। আহ, ঠিক আছে, দুইটাকেই, কিন্তু আমি দুইটাকেই ১ নাম্বার দেব। কোনটায় বেশিও দেব না, কমও দেব না। কারণ আমার কাছে দুটোটা গানই মানে খুবই অসাধারণ লাগছে। আপনাদের কাছে কার কাছে কিরকম লাগছে? আপনারা যারা গানটা দেখেন নাই, রাজকুমার ছবির গানটা দেখেন নাই, তারা রাজকুমার ছবির গানটা অনলাইনে সার্চ দিয়ে মানে দেখে নেন। মানে খুবই অসাধারণ হয়েছে। কর্ণী কপিকেও অসাধারণ লাগছে, এবং কি শাকিব খানকে তো বরাবরই অসাধারণ লাগে, কারণ সে দেখতে যেমন সুদর্শন তেমনি তার হাইট, অভিনয়, মানে সবকিছুই ভালো। কর্ণী কপি যে বাংলা ছবিতে এইরকম ফাটিয়ে দেবে সেটা আসলে কল্পনা করিনি, ভাবিও নাই। মানে খুবই অসাধারণ হয়েছে। মানে হিমেশ সাহেব আসলে মানে তার কাছ থেকে অভিনয়টা বের করে নিতে পারছে। এখন বাকিটা দেখা যায়, তার পুরো অভিনয়টা দেখলে মানে বুঝতে পারবো যে আসলে তাকে দিয়ে কতদূর কি করানো হয়েছে। আশা করি ভালোই হয়েছে, কারণ যেখানে শাকিব খান আছে, তারপর আরশাদ আদনানের মতো একজন প্রযোজক আছে যে টাকার দিকে না তাকায় না। সে চায় যে আমার একটা আমার ঘর থেকে একটা প্রোডাক্ট বের হবে, সে প্রোডাক্টটা যাতে ভালো মানের হয়। এই জন্য সে কখনো টাকার দিকে, অন্য প্রযোজকদের মতো টাকার দিকে তাকায় না। সে চায় যে টাকা যায় যাক, কিন্তু আমার প্রোডাক্টটা ভালো ভালো হইতে হবে, নাম্বার ওয়ান হইতে হবে। এই জন্য মানে তাকে মানে সত্যি মানে স্যালুট, কারণ সে আমাদের বাংলা সংস্কৃতি নিয়ে কথা বলে কাজ করে। বাংলা সংস্কৃতিকে মানে শাকিব খানের মতো বিশ্বের দরবারে পৌঁছে দিতে চায়, যেটা
যে ভাষায় আপনি আমি কথা বলি। আহ, দেখুন, শাকিব খানকে আসলে ভালোবাসার অনেকগুলো কারণ আছে। সে প্রথমেই বলবো যে সে আপনার আমার ভাষা নিয়েই কাজ করে। ঠিক আছে? আর আমাদের বাংলাদেশের একটা ছেলে যদি যে কোনো ছেলে যদি বাইরের কান্ট্রিতে যেয়ে একটা ভালো কিছু করে, যে কোনো কাজই করুক, সেটা আমাদের সেটা যদি আমাদের জন্য সম্মান বইয়ে আনে, সেটা আমাদের জন্য ভালো। বা বাইরে যেয়ে যদি সে কইরে খুলিয়ে যদি কিছু মানে সে আয় করতে পারে বা সে নিজে চলতে পারে, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট, আমাদের জন্য ভালো। অন্তত সেই লোকটাকে যে অন্তত সেই দেশের মানুষ জিজ্ঞেস করে যে তোমার দেশ কোথায়। যখন সে ওখানে ভালো একটা কিছু করে তখন কিন্তু দেশটা বলে কিন্তু আমাদের বাংলাদেশের কথাই বলে। আর আমাদের বাংলাদেশের কথা যখন বলে তখন আমাদের বাংলাদেশটাই মনে করেন যে তাদের কাছে পরিচিতি পায়, যে না হ্যাঁ অমুক দেশের একজন ভাইয়ের সাথে আমার সাথে পরিচয় হয়েছে, বা তার একটা কাজ দেখছি খুবই অসাধারণ কাজ করে লোকটা, বা তাদের তাদের ভিতরে আছে, সততা আছে, বা ভালো কিছু করার আছে, ঠিক আছে, হয়তো তারা এই কারণে করতে পারতেছে না, আহ, পৌঁছে দিতে পারতেছে না, কিন্তু তাদের ভিতরে কোয়ালিটি আছে, গুণ আছে, ঠিক না? অন্তত এই জন্য আমি মনে করি যে আমাদের সকলেরই উচিত শাকিব খানকে সাপোর্ট দেওয়া, এবং শাকিব খানকে নিয়ে যারা কাজ করে তাদেরও সাপোর্ট দেওয়া, তাদের প্রতি আসলে রাগ না করা। কেন রাগ করবো, কেন হয়তো ২ দিন মানুষের দেরি হতেই পারে, কিন্তু তবে খারাপ লাগবে, আবার খারাপও লাগে এই কারণেই, যখন তারা ওয়াদা দেয়, ওয়াদা দিয়ে মানে মানে কোনো ওয়াদাই তারা ঠিক মতো পালন করে না, তখন খুব খারাপ লাগে যে একজন প্রযোজক বা একজন পরিচালক, তারা যখন ওয়াদা দিবে মানুষ, দর্শকদের সাথে বা মানুষের সাথে, তখন তারা যদি ওইটা মানে পূরণ না করে, তাহলে সেটা মানে তাদের জন্য ক্ষতি, মানে দর্শকদের জন্য মানে ক্ষতি, ক্ষতি বলতে আহ, তাদের তখন তারা ওইসব জিনিসের প্রতি মানে আগ্রহ হারিয়ে ফেলে। তখন আমরা কিন্তু এই এই পরিচালকেরা, অনেক পরিচালক প্রযোজক আছে উল্টা ফুল্টা কথা কয় বিধেই মানে তাদের আমরা ছবি দেখি না, কিন্তু কথা কয় এক বিলে কিন্তু কাজ তাদের আর এক বিলে। এই জন্য আমরা তাদের প্রতি যখন বিশ্বাস রাখতে পারি না, তখন আমরা কি করি যে অন্য দেশের মুভিগুলো কি আমরা ছাড় দিয়ে দেখি, হলিউড বলিউডের ছবিগুলো আমরা দেখি, তামিল ছবিগুলো দেখি। কেন দেখি, মানে আমরা তাদের প্রতি মনে কোনো আস্থা পাই না। এখন আপনি যদি বলেন যে না, আমি আজকে এই জিনিসটা করব, কিন্তু আপনি করলেন না, কালকেও করলেন না, ঠিক আছে, পরের দিনও করলেন না, আপনি ২ মাস পর করলেন, তো আমি কি ২ মাস কি আপনার আপনার অপেক্ষায় থাকবো? অবশ্যই না, কারণ আমার তো বিনোদনের দরকার আছে, আমি অনলাইনে ঢুকবো কেন, বিনোদনের নেওয়ার জন্যই তো। ঠিক আছে, আমি তো আপনার অপেক্ষায় থাকবো না, বা আপনার অপেক্ষায় কেউই থাকবে না, ঠিক না? এটা তাদের বোঝা উচিত, কারণ তারা বারবারই দর্শকদের সাথে প্রতারণা করতেছে। এর জন্য আমি বলবো যে মানে চাপাবাজ পরিচালক আর চাপাবাজ প্রযোজক, এইরকম প্রযোজক হওয়ার থেকে না হওয়া ভালো, আর এইরকম পরিচালক হওয়ার থেকে না হওয়া ভালো। আহ, অন্যান্য মামুন ভাইকে মানে এবারে ধন্যবাদ, কারণ এবার ধন্যবাদ এই কারণেই যে সে মানে এবার ক্লিয়ার করে দিচ্ছে যে আমরা বলছি ২৮ তারিখে আমরা একটা কিছু নিয়ে আসবো ধামাকাদার। ঠিক আছে, সে ধামাকাদারই আমরা একটা কিছু নিয়ে আসছে। সে এটাও ক্লিয়ার করে দিচ্ছে আমরা ট্রেইলার বা গান কোনো কিছুই কিন্তু দেবো না, কিন্তু আমরা এই ধরনের কোনো কিছুই বলি নাই, হয়তো অনেকে অনেক ধরনের নিউজ ছড়াইতে আছে। ঠিক আছে, এই জন্য তাকে মানে অসংখ্য ধন্যবাদ, তার প্রতি রেসপেক্ট বেড়ে গেল, সে আসলে কথা দিয়ে কথা রাখছে। আর ভার্সেটাইল মিডিয়ার প্রতি আসলে আমরা মানে আসলে রাখতে পারতেছি না, আস্থা রাখতে পারতেছি না। কেন আস্থা রাখবো, মানে তারা ২৮ তারিখ, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখেও বলছে যে না, আমরা এই জিনিস দেবো, এর পরের সপ্তাহে এটা দেবো, এর পরের সপ্তাহে এটা দেবো, কিন্তু তারা কোনোটাই কিন্তু দেয় নাই। পরে আবার গিয়ে কি করলো, বললো যে আমরা ২৮ তারিখে এই জিনিসটা দেবো, আর একটা পোস্টার দিচ্ছে তারা, পোস্টার দিয়ে মানে তারা এমন কনফিডেন্সের সাথে কথা বলে যে এই কারণে তারা মানে হয়েছে, মানে লজ্জিত, লজ্জিত হয়েছে, মানুষ তাদের এই কারণেই পচাইছে। কারণ তাদের মতো লোকেরা যদি এই ধরনের মানে উল্টো পুল্টো কথা বললে, তারপর এই ধরনের মানে দেখায়, আর তাদের ওয়াদা যদি ঠিক না থাকে, এই কারণে তাদের তো মানুষ এমনিতেই পচাইবে, কারণ তাদের প্রতি মানুষ এমনিতেই মানে ফেড আপ হয়ে আছে। তারা ২৮ তারিখে আসার কথা, ২৮ তারিখে আসে নাই, ২৮ তারিখে মানে এক সপ্তাহ পরে আসার কথা, সেও তাও আসে নাই, তার পরের সপ্তাহে আসবে তাও আসে নাই। তারা কি করলো, তারা একটা গেট টুগেদার করে তারা বললো যে একটা শাকিব খানের জন্মদিন আমরা ওখানে করবো, ওই দিনকে আমরা ট্রেইলার করবো, ঠিক আছে, বুর্জ খলিফায়। আবার এই শাহরিয়ার নাজিম জয় তার সাক্ষাৎকারও এটা বললো, আশ্বাস দেন ভাই। আসলে এইসব লোকেরা যারা যখন কথা বলেন, যখন আপনি একটা জিনিস মনে করেন, আপনি তা একটা লোকের যখন দাওয়াত দেবেন, এখন দাওয়াত দিয়া তখন ওই লোকটা যখন আপনাদের বাড়ি যাবে, তখন যদি আপনি বলেন যে ভাই আমার বাড়ি তো আজকে তো খাওয়াবো না, ঠিক আছে, আপনি দাওয়াত দিয়েছেন যেই তারিখে, লোকটা গেছে ওই তারিখে, ঠিক না? তখন পরে যদি আপনি দাওয়াত দেন, তাহলে কি লোক আপনার বাড়িতে যাবে? অবশ্যই যাবে না। আপনার প্রতি মানে ভালোবাসা যেটা ছিল সেটাও আরো উঠে যাবে, বলবে যে না এরা আসলে
দুরন্তার লোক বা লোক ভালো না, মানে দুষ্ট প্রকৃতির লোক, এই ধরনের মানে অনেকে অনেক ধরনের মানে মন্তব্য করবে। এই জন্য আমি বলবো যে তাদের মতো বড় বড় যে মনে করেন যে বিজ্ঞ লোক আছে বা আছে, তাদের প্রতি মানুষ কিন্তু আস্থা রাখে, তাদের কথার প্রতি মানুষ আস্থা রাখে। সেই আস্থা যদি তারা ধরে না রাখতে পারে, তাহলে এটা তারা আসলে আমি বলবো যে তাহলে তারা চলচ্চিত্রে ক্ষতি করতে আছে। তাহলে তারা বা চলচ্চিত্রে ভালোর জন্য কাজ করে না, আসলে চলচ্চিত্র যে কিরকম ক্ষতি হবে, কি মানে কিরকম আরো মানে নিচে চলে যাবে, মানে তারা সেই ধরনের মানে কাজ করতে আছে। ঠিক আছে, আমার একটা ডেট নষ্ট ভুল হইতে পারে, ঠিক আছে, বারবার তো ডেট মানে আমার ভুল হবে না, ঠিক আছে। আর যদি বারবার হয় তাহলে তারা কখনোই মানে দর্শক ধরে রাখতে পারবে না। এখন ওই তারা ওই হিমালয় সাহেবের আরেকটা কথা আমার মনে পড়ে গেছে, সে কি বললো, সাকিব খানরা আপনারা নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন। আরে মেয়ে, আপনার মতো ফালতু লোক আরেকটা আছে বলে আমার মতো মনে হয় না। আপনি কি বলতেছেন যে সাকিব খান মানে নাকে তেল দিয়ে ঘুমাইবে? আপনার ওই আপনার ছবিতে সাকিব খানের অভিনয় করছে দিকে মানে এই ছবিটা মানুষ দেখতেছে, আনাইলে আপনার, নাইলে আপনার আপনার কোনো খানা ছিল? আপনার কোনো খানা ছিল মেয়া? আপনি সাকিব খানের আপনি ছবি বানাইবেন, আপনি বলবেন যে ঠিক আছে ভাই আমি তো পারতেছি না, সাকিব খানের কেন নাকে তেল দিয়ে কেন কমাইতে যাবে? উল্টো পুল্টো এসব ধরনের কথাবার্তা আপনি পাইছেন কোথায়? এসব ধরনের কথাবার্তা পাইছেন কোথায়? আপনারা বলবেন যে ভাই আপনারা একটু থাকেন, আমাদের ছবিটা আপনাদের জন্যই করছি, মানে বানাইছি, আমরা কষ্ট করছি, মানে ওখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, আহ, ঠিক আছে, তার ভিতরে আমরা মানে করছি, শুটিং করছি। আপনারা আমাদের প্রতি একটু বিশ্বাস রাখেন, ভালোবাসা রাখেন। ঠিক আছে, আমরা আপনাদের নিরাশ করবো না। আমরা আমাদের সাধ্যের মতো চেষ্টা করছি আপনাদের ভালো একটা কিছু দেওয়ার জন্য। আপনি এই ধরনের কথাবার্তা বলবেন, বলবেন আমাদের যদি ২-৩ দেরিও হয় তাহলে আপনারা আমাদের প্রতি আস্থা হারাইয়েন না। এই ধরনের কথাবার্তা বলবেন। কি বলেন যে নাকে তেল দিয়ে ঘুমান তা হাং-তাং। এটা এটা কোনো একজন পরিচয় লোকের কথা হয়? আপনার কি ভাই আলোচনায় থাকতে মনে হচ্ছে? আপনার নিয়ে তো আমরা এমনিতেই আলোচনা করি। আপনার আলোচনায় আসার দরকার আছে? আপনি যেটা যেদিনকে বলবেন সেটাই সেদিনকে মানে প্রুভ করে দেখাবেন। হ্যাঁ, আমি ওয়াদা দিলে ওয়াদা রাখতে পারি। আমি তো অন্যান্য মামুনের বাড়ির থেকে মানে দুরন্দার বেশি। কারণ তারটা দেরি হওয়ার কারণ ছিল একটু ভিসার জটিলতা ছিল। কারণ সে একটা বাইরের কান্ট্রিতে মানে অভিনয় করে করছে, শুট করছে। তাছাড়া এটা একটা প্যান ইন্ডিয়া মুভি, যেটা কখনো বাংলাদেশে আগে কখনো হয় না। এই কারণে তারটা দেরি হয়েছে। ঠিক আছে, তারপরেও তার অনেক কথা শুনতে হয়েছে। আর আপনি বাংলাদেশের বিষয়ে করে বাংলাদেশ আপনি একবার এক এক ধরনের কথাবার্তা বলতেছেন, মানে উল্টো পুল্টো কথা বলতে কি মানে, মানে রোজা থেকে কি আপনার রোজায় ধরছে? রোজা থাকলে বলেন যে ভাই আমরা রোজার মধ্যে কিছু কোনো কিছু দিতে আছি না, ঠিক আছে, আমরা চাঁদাইতে একটা কিছু দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা ওই দিনকে দেখে আপনাদের আমাদের প্রতি যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে আপনারা দেখেন, আর যদি না দেখেন তাহলে আমার ভাই কিছু করার নেই। আপনারা যদি রমজান মাসকে যদি শ্রদ্ধাই করেন, সম্মানই করেন, তাহলে এটা এরকম বললে দেন। কিন্তু তা তো করেন না। বলতেছেন যে আমরা রমজান অমুক তারিখে আসবো, সমুক তারিখে আসবো। কই ঠিক মতো তো কাজ করেন না ভাই। এগুলো এগুলো হইবে কেন আপনাদের মধ্যে? আপনাদের কথার উপরে তাইলে আমরা আস্থা রাখবো কিরকম? ঠিক আছে, আপনাদের এই কারণেই তো আপনাদের মতো এই ধরনের ওই আগে যে পরিচালক গুলো ছিল তারাও এইরকম মানে ওই দর্শকদের সাথে এরকম করতো, প্রতারণা করতো। যেমন ওই আজিজ আছে একজন, উনি এরকম করে। এই কারণেই ওনার মানে ছবি এখন আর কেউ দেখতে চায় না। আগে কিন্তু ওনার মোটামুটি ভালো একটা দর্শক ছিল। ওই আসলি ওই কারো কাছে সাক্ষাৎকার দিতে আসলি বা মিডিয়া পাইলি মানে কি বলবে না বলবে মানে দিস হবে না। এর নামে কতক্ষণ দোষ বলে, আবার গিয়ে বল একটা ছবি বানাইলে মানে ছবির মধ্যে ইও নাই, ঘোড়ার ডিমও নেই, মানে কোনো কাহিনী নেই, কোনো কিছু নেই, কোনো ভালো কোনো গল্প নেই। একটা বানাই যায় দুই দুই আড়াই ঘন্টা একটা মাইকে নিয়ে খালি নাচানাচি করে আর মানে কয়েকজনের সাথে কয়েকটা কথাবার্তা কয়, চিল্লাচিল্লি করে, ওই শেষ, সবই শেষ। ঠিক আছে, আবার বলে যে না এইটা নিয়ে এই বাজি ওই বাজি ১,০০,০০০ দেবো, অ্যাম্বুলেন্স থাকবে, ওটা থাকবে, আর নাহলে মানুষ দেখতে পারবে না, খেয়ে পড়বে। তা মেডিকেল লই দৌড়ান লাগবে, এই জন্য অ্যাম্বুলেন্স ওখানে আগেই বুক করে রাখে দেবো। আরে মেয়ে, আমের যে ছবি তার থেকে মনে করেন যে ওই নাটক অনেক ভালো হয়। ঠিক আছে, আপনার যে ছবিটার যে বাজেট তার থেকে নাটকের বাজেট অনেক অনেক বেশি। একটা নাটক এখন ৫০ লাখ ৬০ লাখ টাকা দিয়ে মানে তৈরি হয়। আপনার একটা ছবি বানান মনে করেন যে ২০ লাখ ২৫ লাখ টাকা দিয়ে। একটা নায়িকার দেন ৫ লাখ, আর একটা নায়কের দেন ৫ লাখ, এই ১০ লাখ দেন। বা ওই তেমন ধরনের তো নায়ক নেন না, ওই ধরনের একটা নায়ক নেন, কোনো রকমের নাটক মাটক করে যারা, ওই হ্যাগো একটা নায়ক নিয়ে ৩ লাখ ৪ লাখ টাকা দিলেই এরা। ঠিক আছে, এই এই ক টাকা খরচ করেন, আর আর যে কো আর্টিস্ট গুলো থাকে, বাকি যে আর্টিস্ট গুলো থাকে, ওই হাতের মনে করেন ২০,০০০ ১০,০০০ করে দেন এক একজনারে। আর যে ভিলেন থাকে
ওই হারে হয়তো 1 লাখ 2 লাখ টাকা দেয় নাই, তাই বাকিটা ওই আপনার ওই যে কদিন শুটিং করেন 10-12 দিন যে কদিন শুটিং করেন ওই কদিনে মনে করেন যায়। এই যে 20-25 লাখ টাকা এই আপনাদের এই 20-25 লাখ টাকা দিয়ে এই ধরনের ছবিগুলো এই ধরনের ছবি মুক্তি দিলে তো এমনিতেই হল বন্ধ হবে। হল বন্ধ হয়েছে আমগো কারণেই। হল কি এমনি এমনি বন্ধ হয়েছে? আমগো অখাদ্য কুখাদ্য মানুষ এই জন্যই দেখতে চায় না, কারণ আপনাদের প্রতি মানুষ এখন আর আস্থা রাখতে পারে না। আপনারা বলেন একটা দেখেন আরেকটা, আরেকটা দেখেন। আর হল মালিকরা যখন লাভবান না হয় তখন হল মালিকরা হল বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয়? কারণ আপনারা ছবি দিতে পারতেছেন না, আর আপনাদের কথার সাথে মানে কাজের মিল নেই। কারণ সাকিব খান তো বছরে 12 মাসে 12টা ছবি করতে পারে না, কারণ সে বছরে 3টে 4টে ছবি করে, ছবি করবে। আর 3টে 4টে ছবি তো আর সারা বছর মুক্তি দেওয়া যায় না। ঠিক আছে, যারা বলে যে ওই শাকিব খানের কারণে হল বন্ধ হয়েছে, আমি বলবো এটা ভুল ধারণা ভাই। ওই অনেকে অখাদ্য কুখাদ্য ছবি মনে করে বানাইয়া ওই তাদের প্রতি ওই তাদের ছবি মানুষ দেখতে দিয়ে মানে আস্থা হারাই ফেলাইছে। এখন আর ছবি মুক্তি দিলে এখন আর মানুষ হলেই যায় না, এখন আর মানুষ হলে যাইতেছে না। এই কারণে হল মালিকরা এখন কি করবে? হল মালিকরা এই কারণে ভাই মনে করেন যে হল বন্ধ করে দিয়েছে, কারণ তাদের তো চলা লাগবে। হল রেখে এখন মানুষ খাটে গিয়ে যখন তাদের যদি বেতন না দিতে পারে বা নিজেরা যদি না চলতে পারে, তাহলে সেই হল রেখে তারা কি করবে? ঠিক না? এই দেখেন আগে কিন্তু ওই 2012 সাল থেকে বা 10 সাল থেকে যত নায়ক আসছে এই এদের কারণেই মনে করেন যে আপনার হলগুলো বন্ধ হয়েছে। এই ধরেন অনন্ত জলিল হয়ে আসছে, তারপর আপনার ওই সিয়াম, সাইমন, বাপ্পি, উম, এরা আসছে। এদের এদের ছবি মানে এক একটা মানে ডিজাস্টার ছবি। এদের ছবি কারণেই মনে করো হলগুলো বন্ধ হয়েছে। শুভ, ঠিক আছে, এরা ছবি করবে এক বিলে, কথা বলবে আর এক বিলে, মানে হয়তো বলতে পারে বা একটু নত হইবে, তা নত হইবে না আগে। ঠিক আছে, আগে একজনের খোঁচা মেরে কথাটা তো কইয়া হইবে গিয়া, ঠিক আছে, তো মুক্ত এইটা সুমুক্ত এইটা, ঠিক আছে, যখন দেখা যায় চলে না এইবার কয় যেন সে দীর্ঘদিন ধরে আছে, আসলে সে সত্যিকারের সুপারস্টার হ্যাং ত্যান, ঠিক আছে। অথচ নিজেরা নিজেদের কাজের প্রতি কোনো ফোকাস দেয় না, মানে এক একটা মানে মানে ব্যাপার ধরাটাই না গেছে। আরে ভাই আমরা তো আপনাদের সাপোর্ট দিতে চাই, আমরা তো চাই যে আপনারা মানে ভালো কিছু করেন। কিন্তু আপনারা কি করেন? ওই আইসা ওই এই যখন ছবি করবেন তো কেউ জানেও না যেদিনকে ওই মুক্তি দেবেন হেয়ার আগের দিন আইয়া মনে করেন এক একটা উল্টো ফুল্টো কথা কথা কইয়া হেদেরকে আলোচনায় আন। এগুলো এগুলো কোন ধরনের? আপনাদের ওই আপনার গল্প বোঝেন না, এই বোঝেন না, আপনাদের অভিনয় করতে হয়েছে কিনা? আপনাদের আসতে হয়েছে কিনা এখানে? আপনারা না আসলে অন্য অন্য একজন আসতো, ভালো একজন আসতো, কেউ না কেউ আসতো। আপনারা টাকার ক্ষমতা দেখেন, এটা এর ক্ষমতা দেখেন, ওর ক্ষমতা দেখেন, শিক্ষার ক্ষমতা দেখেন, এক একজনে দেখি আমার, ঠিক আছে। আরে ভাই এগুলো কেমন কথা? শিক্ষা কি মানুষ আসলে যারা শিক্ষা অর্জন করে তারা কি কখনো ক্ষমতা দেখায়? তারা আরো মানুষের পাশে দাঁড়ায়, ঠিক আছে, তারা আরো মানুষের পাশে দাঁড়ায়। আপনারা সেটা না করে আপনারা কি করেন? গল্প যে বাছাই করতে পারেন না, অভিনয় কি ঠিকঠাক মতো করতে পারেন না, নিজের ক্যারেক্টার নিয়ে মানে পর্দা ফুটেই তুলতে পারেন না, তাহলে আপনাদের ছবি দেখবে কি কারণে? আপনাদের কারণেই হলগুলো বন্ধ হয়েছে আস্তে আস্তে। এর আগে তো হলগুলো বন্ধ ছিল না, এর আগে কিন্তু হল ঠিকই চলতো। আপনাদের এই অখাদ্য কুখাদ্য মানুষ দেখতে দেখতে যাইয়া মানে মনে করেন যে মানুষ বিরক্ত হইয়া মানে এখন আর হলের দিকেই যায় না, এখন আর হলের দিকেই যায় না। এই কারণে শুধু আপনাদের কারণে হল বন্ধ হয়েছে। মানে বাংলাদেশে মানে বড় বড় সুপারস্টার হচ্ছে যে শাকিব খান, কিন্তু দোষটা দেয় যে মানুষ তার। আলোচনায় তো আসতে হবে, আলোচনায় আসতে হবে না, আলোচনায় আসার জন্য মানুষ শাকিব খানের দোষ। এই শুধু এই অবস্থা। যাক, যারাই ছবি করেন না করেন আমি বলবো যে সবাই ভালো মতো ভাই করেন ভাই, ছবি করেন। আমরা আপনাদের সাপোর্ট দিতে চাই, কারণ আপনারা বাংলা ভাষা নিয়ে ছবি করেন। এই কারণে আমরা যতদূর সম্ভব আমাদের পক্ষ থেকে আপনাদের সাপোর্ট দেবো, ভালোবাসা দেবো। তাই বলবো যে আপনারা ছবি করেন বেশি বেশি, মানে ভালো মানের গল্প দিকে বাছাই করে ছবি করেন। আর যারা পরিচালনা করেন তাদেরও ভাই বলবো যে প্রযোজক যদি মনে করেন যে যেখানে যে খরচ লাগবে সেখানে সেই খরচ না দিলে ভাই আপনি ছবি স্টপ করে দেন ওখানে, ছবি স্টপ করে দেন। আর নাহলে আগে ভাগে তার কাছে মনে করেন স্বাক্ষর নিয়ে নেবেন যে আমার যেখানে যতটুকু খরচ লাগবে সেখানে ততটুকু দেওয়া লাগবে। এখন আমি আপনার অনুমান করে কিছু বলতে পারবো না। আর যদি অনুমান করে বলেন, যদি বলেন যে 2 কোটি টাকা লাগবে সেখানে 3 কোটি টাকা বলবেন, ঠিক আছে। ফেরত বাঁচলে তার টাকা যদি ওখান থেকে মানে বাঁচে তাইলে প্রযোজককে দিয়ে দেবেন, আর নাহলে ওখানে মানে একদম ভালো মতো মনে করেন খরচ করবেন, খরচ করে তারপর মনে করেন ছবির মতো ছবি বানাবেন।
আপনারাও আপনারাও সম্মান পাবেন, মানে বাংলা চলচ্চিত্রও বাঁচবে, আর আমাদের বাংলাদেশের যারা নতুন যারা অভিনয় করতেছে বা নায়ক যারা আছে তারাও মনে করেন একটা পর্যায়ে যাইতে পারবে। আর এবার করে ভাই ওই এবার করে সিএম ভাই এরা কখনোই মানে পর্যায়ে যেতে পারবে না। সিএম ভাই বলি, তারপর এরা বলি, ওই শুভ বলি, এরা কখনোই পর্যায়ে যেতে পারবে না। ঠিক আছে? তাই সকলের কাছে মানে অনুরোধ থাকবে ভাই, আপনারাও একটু কাজের প্রতি মানে খুবই সিনসিয়ার হন। একটা কাজ করার আগে ওইটা নিয়ে ভাবেন কিরকম এই দিবেন, শট দিবেন। রাত্রে করেন, আয়নার সামনে দাঁড়িয়ে ওইটা নিয়ে করেন, রিহার্সাল করেন, বা মানুষ সামনে রেখে রিহার্সাল করেন। বারবার পরিচালকের সাথে বসেন, ভাই এখান থেকে কিরকম করবো, এর সবার সাথে ডিসকাস করেন যে এটা কিরকম কি করা যায়, এটা এই শটটা কিরকম হওয়া উচিত, বা কিরকম হইলে ভালো হয়, এইরকম এটা নিয়ে ভাবেন আপনারা। আপনারা সেটা না করে আপনারা ওই বছরে কোনো বছরে একটা, কোনো বছর দুইটা ছবি করেন, কোনো চিন্তা ভাবনাই নেই। পাইছেন যে না ওই এখানে না ভালো না করতে পারলে নাটক তো আছেই, যাই নাটক করব। তা ভাই সেটাই যদি হয় তাহলে আপনাদের চলচ্চিত্রে আসতে বলে কেন? তাহলে আগে ভাগে দিয়ে না নাটক করেন, তাহলে ছবি করতে আসেন কিসের জন্য? তা ছবি করতে আসার তো হলে দরকার নেই ভাই। বছরে ২ বছরে একটা ছবি আইয়া আইয়া একটা ছবি দেবেন, ওই একটা একটা মরা একটা ছবি দেবেন, যে ছবি দেখে মনে করেন আলোচনাও করতে পারতেছি না, ইয়ে করতে পারতেছি, সমালোচনা করলেও নিজের দ্বারে বাজে, নিজের সম্মানে বাজে। আপনাদের এইসব ছবির কারণেই ভাই হলগুলো বন্ধ হয়েছে। একলাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের এইসব কুখাদ্য ছবির কারণেই মনে করেন হলগুলো বন্ধ হয়েছে। আপনারা না পারেন দর্শক ধরে রাখতে, না পারেন ই করতে, আপনারা পারেন কি সমালোচনা করতে, এই কারণেই মনে করেন। আর হল মালিকেরা তো এক শাকিব খানের উপরে নির্ভর করে, তাই হ্যাঁ হ্যাঁ ছবি তো ঠিকই নেয়, হ্যাঁ ছবি তো ঠিকই নেয়, কারণ হ্যাঁ ছবি মানে সারা বছর মুক্তি পায় না দেখে, বা সে এতগুলো ছবি তো এর পক্ষে করা সম্ভব না। ৫০টা ৭০টা ছবি তো এর পক্ষে করা সম্ভব না। জোর হইলে ৫টা ৬টা ছবি করতে পারে, জোর হইলে অতিরিক্ত হইলে, ঠিক আছে, ৫টা ৬টা ছবি করতে পারে, কারণ এখন তারও বয়স হয়েছে, ঠিক না? তারও রেস্টের দরকার আছে। তাছাড়া সে এমন একটা কর্পোরেট লেভেলে মানে ঢুকে গেছে, এটা খুব ভালো। এখান থেকে মানে বাংলাদেশের অনেক হাজার হাজার পোলাপান কর্মসংস্থান পাবে, হাজার হাজার পোলাপান কর্মসংস্থান পেলে তাদের পরিবারটা বেঁচে যাবে, বাঁচাবে আল্লাহ, একটা উসিলা হয়ে যাবে, তা একটা উসিলে সে একটা ইতে আছে, খুব ভালো একটা পর্যায়ে তারা আল্লাহ একটা ইতে দিয়েছে, সম্মানে দিয়েছে, খুব ভালো। এই জিনিসটা খুব ভালো লাগতেছে যে না, সে বাংলাদেশের মানুষদের নিয়ে ভাবতে আছে বা ভাবে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, এই জন্য সাকিব ভাইকে মানে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে ভালোবাসা দোয়া রইল তার জন্য। আর কি বলবো, আর রায়ান রাফির কালকে তুফান ছবিতে শাকিব খানের যে পোস্টারটা দেখাচ্ছে, মানে খুবই অস্থির লাগছে, মানে আমি বিশেষ, আমার একটা ধারণা হইতেছে, কেমন যেন মনে হইতেছে যে এই পোস্টারটা যারা দেখবে তারা শাকিব খানের মানে ভক্ত হয়ে যাবে, মানে যারা ভক্ত না আছে, এবং কি ভক্ত না হইলেও হয়তো বলবে যে এই ছবিটা আসলে কি, এই ছবিটার মধ্যে কি আছে, এই ছবিটা একটু অন্তত একবার দেখি। ঠিক আছে, যারা ছবিকে ভালোবাসে বা যারা করে দেখতে চায় বা খবর টবর নেয়, অন্তত তারা হয়তো হলে যাইয়ে না দেখলেও হইতে যখন আপনার ইউটিউবে যখন ছাড়বে, আহ, তখন তখন ওখান থেকে দেখলেও দেখবে। আহ, ঠিক আছে। আর আজকে অনন্য মামুন ভাই যে ছবিটা দিয়েছে ভাই, আসলে সুপারস্টারদের এন্ট্রি দিলে এইরকমই দেওয়া উচিত। সুপারস্টারদের এন্ট্রি মানে এইরকমই হওয়া উচিত, মানে এক কথায় মানে অস্থির ভাই। অনন্য মামুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি অন্যান্য মামুন ভাইকে আর রায়হান রাফি, হিমেল আশরাফ এদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা রাজকুমার ছবিটা আমাদের এইবার ঈদে মুক্তি পাবে। এই ছবিটা কারা কারা দেখতে চান এবং কি কোন হলে দেখতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যে দরদ ছবি নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড, দরদ ছবিটা আসলে কিরকম হতে পারে। দরদ, আমার মনে হয় যে দরদ ছবি খুবই ভালো হয়েছে, এই কারণেই অনন্য মামুন ভাই করতেছে। আসলে একটা মানুষ বাংলা সংস্কৃতিকে এত ভালোবাসে, এত এত ভালোবাসা না থাকলে অন্য দেশে যেয়ে এইরকম প্রচারণা করতে পারে না। ঠিক আছে, সে অন্য লেভেলে বাংলা সংস্কৃতিকে নিয়ে যেতে চায়, বাংলা চলচ্চিত্রকে নিয়ে যেতে চায়, এর জন্য তাদের প্রত্যেকের জন্য দোয়া ও ভালোবাসা রইল। ঠিক আছে, আমরা চাই যে তারা প্রত্যেকে ভালো ভালো কাজ করুক, ভালো কিছু উপহার দিক, এই জন্য তাদের জন্য দোয়া থাকবে সব সময়, তারা যাতে এবং কি তাদের জন্য সুস্থ থাকে।
লাস্টে আবার বলি, যেহেতু শাকিব খানের আজকে বার্থডে, হ্যাপি বার্থডে টু শাকিব খান, আমাদের মেগাস্টার, গ্লোবাল কিং, গ্লোবাল সুপারস্টার যেটাই বলি। আসলে আমার মনে হয় যে কিন্তু তাকে এখন যে বিশেষণই দিই মানে কম কম দেওয়া হয়, এর থেকেও যদি ভালো কোনো বিশেষণ থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে দেবেন। আহ, এই শাকিব খানের জন্য দোয়া করবেন, যাতে রাজকুমার ছবি, তার দরদ ছবি, তুফান ছবি তিনটাই যেন ব্লাস্ট হয়, অল টাইম ব্লকবাস্টার হয়। প্রত্যেকটা ছবি যেন ১০০ কোটির উপরে মানে করতে পারে, আয় করতে পারে। এই জন্য তাদের জন্য এই তিনটা ছবির জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আজ বন্ধুরা এই পর্যন্তই, আর বাড়াইলাম না। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা যারা দেখছেন, তারা আমার এই ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আবার বলতে আছি, তাদেরকে, যারা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে ভালোবাসা রইল। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।